অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। এটা আমরা কিভাবে একে অপরের সাথে মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা আমরা কিভাবে বাড়াতে পারি? এই জিনিসটা যদি সমাজের মধ্যে স্টাবলিশড হয়ে যায়, একে অপরের সাথে ভালোবাসা, বিদ্যুতাপূর্ণ আচরণ, অহংকার, ভ্রাতৃত্ব, এই জিনিসটা যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে, সমাজের মধ্যে হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, বিবাদ থাকবে না, ঝগড়া থাকবে না। সমাজের মধ্যে বসবাস করার জন্য যেগুলো অপ্রয়োজনীয় খারাপ জিনিস আছে, সবগুলো থেকে আমরা বেঁচে থেকে সুখে শান্তিতে একটি সমাজের মধ্যে বসবাস করতে পারবো। আমরা সুখে শান্তিতে একটা সমাজে বসবাস করতে চাই কিনা? আমরা কি ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ চাই? আত্মীয় স্বজনের মধ্যে কখনো ঝগড়া বিবাদ চাই? একদল আরেক দলের সাথে মারামারি, এটা আমরা কি চাই? না, আমরা চাই। আমরা শান্তিপূর্ণ জাতি, শান্তিতে সুখে আমরা সমাজের মধ্যে বসবাস করতে চাই। যেটা আমরা জান্নাতে পাবো, সেটা আমরা দুনিয়ার মধ্যে চাই কিনা? চাই। এটা যদি চাই, তাহলে আমাদেরকে সামনে এই স্টেপগুলো আমাদেরকে আমাদের আমলের মধ্যে নিয়ে আসতে হবে। তখন আমার আপনার ভাইয়ের মধ্যে বাইরে কোনো দ্বন্দ্ব হাঙ্গামা থাকবে না, ঝগড়া বিবাদ থাকবে না, মারামারি থাকবে না। বাজারের মধ্যে এক দোকানদার আরেক দোকানদারের সাথে কখনো ঝগড়া হবে না, এক পাশের মানুষ আরেক পাড়ার মানুষের সাথে কখনো বিবাদ হবে না, এক দল আরেক দলের সাথে কখনো ঝগড়া করবে না। তাহলে এক নম্বরের স্টেপ আমাদের কি করতে হবে? সালাম প্রদান করতে হবে। আমরা যে সালাম প্রদান করি, আমরা এক মুসলিম ভাই আরেক মুসলমান ভাইকে যদি পাই, তাহলে আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমরা পর্যন্ত আমাদের মুসলমান একদম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত যেই জাতি এসেছে, এই জাতি পর্যন্ত মুসলিম জাতি এই পর্যন্ত আমাদেরকে যে গ্রিটিংস, সম্ভাষণ আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার সবাই একসাথে বলুন তো প্লিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে কি সুন্দর সুন্দর গ্রিটিংস। একজন মানুষ যখন আরেকজন মানুষকে যখন সামনে পাবে, এক মুসলমান ভাই যখন আরেক মুসলমান ভাইকে যখন সামনে পাবে, তখন সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি বর্ষিত হোক, বলি আমিন। আসসালামু আলাইকুম মানে কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহ। আমি যদি আরেক ভাইয়ের সাথে, আমার চাচাতো ভাই আমার ভাইয়ের সাথে আমার ঝগড়া বিবাদ হয়েছে, আমি যদি আমার ভাইকে সর্বপ্রথম যখন দেখি আমার ভাই আমার সাথে কথা বলে না, অনেক দিনের দ্বন্দ্ব হাঙ্গামা, আমাকে পেলেই কি করবে? মারবে, লাঠি দিয়ে আঘাত করবে, হত্যা করবে। যখন আমার সামনে পড়ছে, আমি যখন ভাইকে বলি, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি কেমন আছেন? যে পিস্তল দিয়ে, যে লাঠি দিয়ে আপনাকে মারতে এসেছেন, সেই পিস্তল, সেই লাঠি আপনার মাথায় উঠবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে সেই যে দুশমন শত্রু ভাই আছে, তার লাশকে পানির সাথে মিশিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কারণ আমি কামনা করেছি আমার ভাইয়ের শান্তি, যে ভাইয়ের জন্য শান্তি আমি কামনা করেছি, সে ভাই আমাকে অশান্তি দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পেশাল রহমত চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি সালাম দিতে পারবো কিনা ইনশাআল্লাহ? আমরা আপনার মুসলমান ভাইকে সালাম দিব কিনা ইনশাআল্লাহ? যদি সালাম দেই, সর্বপ্রথম যে ব্যক্তি সালাম দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসলিম ভাইয়ের নিদর্শনের মধ্যে ওই মুমিন ভাইয়ের একটা আলামত হচ্ছে ওই মুমিন ভাইয়ের কলবের মধ্যে অহংকার। যে ব্যক্তির অহংকার নাই যে সেটা আলামত, সিম্বল, সাইনের মধ্যে একটি হচ্ছে সেই ব্যক্তি আগে সালাম দিবে। আমাদের সমাজের মধ্যে দেখবেন যারা অহংকার
বেশি নেতা টাইপের আরেকজনকে সালাম দিতে পারে। আপনারা কি দেখেছেন? উদাহরণ দিচ্ছি, আরেকজনকে সালাম দিতে পারে কিন্তু না, যে ব্যক্তির অন্তরের মধ্যে সৃষ্টিকর্তার ভয় থাকবে মুমিন হবে, অন্তরের মধ্যে যে অহংকার নাই এটা নিদর্শন হচ্ছে ওই ব্যক্তি আগে সালাম দেয়। আমি মুরব্বী ছোট ছেলেকে পেলাম তাকে সালাম দিব না এরকম নয়, আমি আগেই তাকে সালাম দিয়ে দেব। আমার ছোট ব্যক্তি যে বয়সে কম ওই ব্যক্তি মুরব্বীদেরকে এই জমানার মধ্যে সালাম দেয় না। আমাদের ছোট বাচ্চারা একজন মুরব্বী দেখতে আমরা আগে আমরা যখন চলেছিলাম তখন একজন মুরব্বী দেখতে আমরা এক পাশে হয়ে যেতাম, রাস্তার পাশে দাঁড়িয়ে মুরব্বীকে সম্মান দিতাম, সম্মান জানাতাম এবং আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন, চাচু কেমন আছেন, আমার যেটা আপনি কেমন আছেন আমরা বলতাম। কিন্তু সমাজ থেকে এখন সেটা উঠে গেছে, উঠে যাচ্ছে দিন দিন ডে বাই ডে। কি করে? এই যে ছোট বাচ্চারা বড়দেরকে সালাম দেয় না, সালাম দেওয়ার যে একটা এই যে সংস্কৃতি আছে ইসলামের যে সম্ভাষণ, এই জিনিসটা আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে, দিন দিন সমাজ অবনতনের দিকে যাচ্ছে। এটা আবার ফিরিয়ে যদি আমরা আনতে চাই, আমি বলবো আমাদের যারা মুরব্বী আছে আমরা যখন বাসায় যাব, যখন আমাদের ছোট বাচ্চা বা আমাদের নাতি আছে তাদেরকে আমরা সালাম দেওয়া আমরা অভ্যাস করব। আমি যখন আগে গিয়ে যখন সালাম দেবো আমার সন্তানকে, আমার ফ্যামিলিকে, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যখন আগে সালাম দেব, অভ্যাসে পরিণত হলে সে আমাকে সালাম দিতে শুরু করবে, শিখবে। আমরা বাচ্চাদেরকে শিখাতে পারবো তো ইনশাআল্লাহ, আগে সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা যখন ফ্যামিলি আমরা যখন বাসায় যাব আমাদের মধ্যে দরজাগুলো কাজ করে, আমরা ফ্যামিলি বাসায় যে আমাদের ওয়াইফ আছে, বিবি আছে, বিবিকে সালাম দিতে আমাদের লজ্জা করে, শরম লাগে। কেন? আপনি যখন বাইরে থেকে এসে যখন বাসায় ঢুকবেন ওয়াইফের সালামের জন্য আপনি ওয়েট করবেন, অপেক্ষা করবেন না, আপনি আগে সালাম দেবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুন। আপনি যখন সালাম দেবেন অন্তরটা অনেক বড় হবে, অন্তর থেকে দোয়া আসবে, আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখে শান্তিতে ভরপুর করে দেবেন কে? আরে যদি বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে সালাম অধ্যায়ের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আও লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাব্বতুম আফশু সালামা বাইনাকুম। তোমাদের মধ্যে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ করবে না। তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদেরকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা একজন মুমিন ঈমানদার হব না। এবং ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, পরিপূর্ণ ঈমানদার একজন ব্যক্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের সাথে ভালোবাসা মহব্বত রাখবে না। সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য একে অপরের সাথে থাকবে না ততক্ষণ পর্যন্ত আমরা পবিত্র মুমিন হতে পারবো না। এটাই কি করে প্রাপ্তি করব? সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বতুম, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস শিক্ষা দিব না যে জিনিসটা যদি তোমরা করো তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, ভালোবাসা বৃদ্ধি হবে, ভালোবাসা এস্টাবলিশ হবে। এমন একটা জিনিসকে আমি তোমাদেরকে শিক্ষা দিব না? তারপর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল, আপনি তো অবশ্যই আমাদেরকে সেই জিনিসটা শিক্ষা দিবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে সালামকে বৃদ্ধি করে দাও। একে অপরকে যেখানে পাবা, বাজারে পাবা, গ্রামে পাবা, রাস্তায় পাবা, গলে পাবা, তোমরা বেশি বেশি সালাম দাও, বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার শান্তি বর্ষণ করুন, সুবহানাল্লাহ। আপনি এই জন্য আমরা বেশি বেশি সালাম দেব ইনশাআল্লাহ। আর যদি বলেন ইনশাআল্লাহ, আরেকটি পরস্পর ভালোবাসা বৃদ্ধি হওয়ার জন্য আরেকটি আমল আপনাদেরকে করতে হবে। এই আমল হচ্ছে মুসাফা, করকর্ম, হ্যান্ডশেক,
যেটাকে ইংরেজিতে আমরা বলি। এই যে হ্যান্ডশেক করা আমরা দেখেছি কর্মদল করে এভাবে, এগুলো আমাদের সুন্নাহ। আমরা যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে যখন যাই বা ওয়েস্টার্ন কান্ট্রির কলেজে যখন প্রোগ্রাম তাদের যখন আমরা অনুষ্ঠান দেখি, তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করে, কর্মদল করে, মুসাফাহা করে। আমরা যেটাকে হ্যান্ডশেক বলি আর কি আমাদের ভাষায়, হ্যান্ডশেক করি, হ্যান্ডশেক করে আমরা, বুঝতে পেরেছেন? কর্মদল করে। এটা কাফের মুশরিকদের নয়, এগুলো আমাদের কোনো তারা চুরি করে নিয়েছে, আমরা করি না। অপর ভাইয়ের সাথে যখন আপনার সাক্ষাৎ হবে, দেখা হবে, তারপরে কি করবো? হাতে হাত লাগাবো। লাগাতে পারবো তো ইনশাআল্লাহ? এটা সুন্নাহ। হাতে হাত লাগিয়ে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াত্তাকিয়ানি ইয়াতাসাফহানি ইল্লা উফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, তোমাদের যখন দুইজন মুসলিম যখন একত্রিত হবে, তারা যখন একত্রিত হয়ে যখন মুসাফাহা করবে, একে অপরের সাথে হাত লাগিয়ে যখন কর্মদল করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই যে একত্রিত হয়েছে, মিলিত হয়েছে, তারা আমার আলাদা হওয়ার আগে তাদের সগীরা গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সগীরা গুনাহ মাফ করে দেবে যখন একটু মুসাফাহা করবে। আমরা মুসাফাহা করব ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আর যদি বলি আমিন। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার আমি পরীক্ষা বলছি আপনাদের জন্য মুখস্থ হয়ে যাবে। 3 নম্বরে হাদিয়া প্রদান করা। পরস্পর ভাই ভাইয়ের আত্মীয়ের মধ্যে মুসলিম ভাই আরেক মুসলমান ভাইকে হাদিয়া প্রদান করা, গিফট দেওয়া। আমরা যেটাকে আধুনিক ভাষায় বলি গিফট প্রদান করা। আমরা রমজান মাস আসলে গিফট দিই না, একটা কোনো একটা অকেজন আসলে, উৎসব আসলে আমরা গিফট করি না, করি। এখন তো তরুণ প্রজন্ম যারা আছে বার্থডে আসলে বলে গিফট করে, হ্যাপি বার্থডে গিফট, বুঝতে পেরেছেন? এই যে গিফট করা, হাদিয়া প্রদান করা, যে রীতিনীতি আমাদের মাঝে প্রচলন রয়েছে, এই প্রচলন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে, সাহাবীদেরকে হাদিয়া দিয়েছেন এবং সাহাবায়ে-কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল-আ'যাবুল মুফরাদে হাদিস নাম্বার 594 নম্বরের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাতুন তাহাতু, তোমরা হাদিয়া পাঠাও, হাদিয়া প্রদান করো, তাহাতু, একে অপরের প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করো। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, এক ভাই আপনাকে মারার জন্য এরকম রাগ নিয়ে বসে আছে, আপনার সাথে যেখানে পাবে আপনার সাথে ঝগড়া বিবাদ করবে। আপনি যদি তার নামে এক ভাইকে দিয়ে যদি কিছু হাদিয়া পাঠান, আমার একটা সালাম করবে, তার শুভকামনা আমি কামনা করি এবং তার জন্য এই হাদিয়ার গিফটটা আমি এই উৎসব উপলক্ষে পাঠিয়ে দিলাম, তাহলে ওই ব্যক্তির রাগ থাকবে কিনা? থাকবে। তাকে রাগ নিয়ে হাদিয়া সহ এসে আপনাকে কি করবে? কখনো করবে। কারণ আপনি যখন হাদিয়া পাঠালেন, হ্যাঁ আমার রাগ আছে, ভাইয়ের সাথে ভাইয়ের তো মনোমালিন্য থাকতে পারে, কিন্তু ও যদি আমাকে মহব্বত না করতো তাহলে আমার জন্য হাদিয়া পাঠাতো না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাগকে কি করে দেবেন? ধ্বংস করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা একে অপরকে কি করা? হাদিয়া দেওয়া, হাদিয়া প্রদান করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে এসেছে, ইয়া বুনাইয়া তাবাদালু বাইনাকুম ফাইন্নাহু আওয়াদু লিমা বাইনাকুম, হে বৎসগণ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তোমরা একে অপরকে হাদিয়া পাঠানোর বিষয়ে, হে বৎসগণ, তোমরা একে অপরের জন্য অর্থ সম্পদ ব্যয় করবে, এতে তোমাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠতা হবে। একে অপরকে হাদিয়া দেওয়া, যতটুকু পারেন ততটুকু দিবেন, যদি নাও পারেন তাহলে একটু সহযোগিতা করবেন, হেল্প করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে আমাদের জন্য বারাকা রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ রক্ষা করা, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা 4 নম্বর উপায়ের মধ্যে হচ্ছে একে অপরের সাথে হাসি মুখে কথা বলা। হাসি মুখে কথা বলতে
অপরের সাথে হাসি মুখে কথা বলতে হবে। আমরা একে অপরের সাথে যখন কথা বলবো তখন রাগ নিয়ে এই যে অভিমান যেটা আছে, অভিমানের ছাপ মুখের মধ্যে রেখে অপর ভাইয়ের সাথে কথা বলবো না, হাসি মুখে আমরা কথা বলবো। আমরা যদি অপর ভাইকে যদি আমরা যদি সাজদা করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন অপর ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাটা একটা সাদাকা। সুবহানাল্লাহ। আমি যে সাদকা করি, যাকাত দিয়ে সাদকা করি, আমরা অপর ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাটাই হচ্ছে একটা সাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু ওয়া লাউ কুনতা ফাদ্দান গলিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। আল্লাহ অনুগ্রহে তুমি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিল। কাফের মুশরিকদের কথা বলেছে, যদি তুমি রোগ এবং কঠিন হৃদয়ের লোক হতে তবে তোমার নিকট থেকে তারা দূরে সরে যেত। কোমল হৃদয় অর্থাৎ সফট হৃদয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সাথে কথা বলেছে। কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বসিয়ে সুন্দর করে হেদায়েতের নসিহত করেছেন এবং তাদের জন্য দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার বান্দা, আমার জাতি সম্প্রদায় তারা বুঝে না, এজন্য আমাকে হত্যা করতে চায়, অথচ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের মহাসড়কে নিতে চাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো, হাসি মুখে কথা বলবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে ইত্তাকুল্লাহ ওয়া লাউ বিশিক্কি তামারাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন তোমরা একটা খেজুর খাচ্ছ, এই খেজুরের তুমি মুখে নিয়েছো, মুখ থেকে অর্ধেক খেজুর তুমি খেয়ে আরেকটা খেজুর আপনি আরেকজন মুসলিম ভাইকে সাজদা করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি চাও। তুমি যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের ফায়ার থেকে, আগুন থেকে, তাহলে তুমি একটা খেজুর খাচ্ছ, সেই খেজুর থেকে অর্ধেক তুমি আরেকজন ভাইকে সাজদা করো। মানে এভাবে সরকার কিন্তু উৎসাহিত করেছে। এখন যদি তোমার কাছে যদি একটা খেজুর না থাকে খাওয়ার জন্য, একটা খেজুর খাচ্ছ, সেখান থেকে সরকার করার জন্য ততটুকু যদি তোমার সামর্থ্য না থাকে, কি করবে? বলেও বিশিক্কি তামারাতি ফামান লাম ইয়াজিদ, তোমার কাছে এতটুকু যদি টাকাও না থাকে, সম্পদ না থাকে, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, সুন্দরভাবে হাসি মুখে স্মার্টলি অপর মুসলিম ভাইয়ের সাথে কথা বলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় আমি যদি আরেক মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সুন্দর করে ভালোভাবে যদি আচরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেবেন। সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ। নাকি আরেক মুসলমান ভাইয়ের সাথে যখন দেখা হবে, তুই না ওই দিন আমার সাথে এরকম করেছিলি, না আমার সামনে পড়বি না, যদি আমার সামনে যদি পড়ো তাহলে তোর কল্লা নিকটিত করে দেবো, এরকম হুমকি ধমকি কি আমরা দেবো না। সবাই হচ্ছে আমরা মুসলিম ভাই, আমরা একে অপরে সুন্দর একটি শান্তিপূর্ণ একটা পরিবেশের মধ্যে যদি বসবাস করতে চাই, তাহলে একে অপরের সাথে কালিমাতিন তাইয়্যিবা, সুন্দর ভাষা দিয়ে আমাদেরকে কথা বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পরস্পর দেখা সাক্ষাৎ করা, একে অপরের সাথে ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে একে অপরের সাথে সাক্ষাৎ করতে হবে। সাক্ষাৎ করে একে অপরের সাথে মুসাফাহার মাধ্যমে কথা এবং কনভারসেশন যখন করবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভ্রাতৃত্ববোধকে আরো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাইয়্যিদ করা হচ্ছে বিপদে আপদে একে অপর ভাইকে সাহায্য সহযোগিতা করা। আমার একজন মুসলিম ভাই যখন বিপদে পড়বে, সে যখন সমস্যায় আছে, তখন আমি ঘরে বসে থাকতে হবে না,
তার বিপদে অংশীদার আমাকে হতে হবে, তাকে যত পারে সহযোগিতা করতে হবে, হেল্প করতে হবে, সহানুভূতিটা তার সাথে আচরণ করতে হবে। পারবো ইনশাআল্লাহ। 7 নম্বরে আমাদের মুসলিম ভাইদের মধ্যে মুসলিম আমাদের পাড়া প্রতিবেশীর যদি কোনো ভাই যদি রোগে আক্রান্ত হয় তাকে দেখতে যাওয়া, সহযোগিতা করা, হেল্প করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আদা মারিদান খাসা ফি রাহমাতি হাত্তা ইদা কাআদা ইস্তাকাররা ফিহা, যদি কোনো ব্যক্তি কোনো রোগীর পরিচর্যা করে সে রহমতের মধ্যে ডুব দেয়। সুবহানাল্লাহ। একজন ভাই রোগে আক্রান্ত হয়েছে, বাবা রোগে আক্রান্ত হয়েছে, ভাই রোগে আক্রান্ত, চাচার রোগী অথবা প্রতিবেশী রোগী হয়েছে, আমি তার সেবা শুশ্রূষা করলাম। আমার ভাইয়ের চাচা যেটা বা আত্মীয় স্বজনের, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই রহমতের মধ্যে ডুব দিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত রোগীর সেবা করে। সুবহানাল্লাহ। এমনকি সে যখন সেখানে বসে পড়ে রোগীকে দেখতে গিয়ে আমরা রোগীর বিছানার মধ্যে বেডের মধ্যে বসে যাই একটু করে, এই রোগীর যদি বিছানার মধ্যে বসে পড়ে তখন তো রীতিমতো রহমতের মধ্যেই অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। ইদা কাআদা ইস্তাকাররা ফি রাহমাতি। সুবহানাল্লাহ। যখন বসে তখন সে রহমতের মধ্যেই বসে আছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমরা ইনশাআল্লাহ একজন রোগী ব্যক্তি যদি আমাদের মধ্যে সমাজের মধ্যে যদি থাকে তার সেবা করব তো ইনশাআল্লাহ, এবং তার খোঁজ খবর নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। একে অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা, কল্যাণ কামনা করা, শুভ কামনা করা। একজন ব্যক্তি মুসিবতে আছে, তার জন্য কেন মুসিবতে পড়ছে তাকে আরো বেশি মুসিবতের দিকে ঠেলে দেওয়া নয়, কল্যাণ কামনা করতে হবে, দোয়া করতে হবে। আমি যদি কোনো কিছুই না পারি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাকে সেই বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করেন। পারবো তো ইনশাআল্লাহ। 9 নম্বরে ব্যক্তিত্ব বৃদ্ধির জন্য 9 নম্বরের যে আমল কাজ আমাদেরকে করতে হবে, যথোপযুক্ত সম্মান প্রদর্শন করা। একে অপরকে যত উপযুক্ত সম্মান প্রদর্শন করতে হবে। যেই ক্যাটাগরি, বাচ্চা মানে বাচ্চার মতো তাকে স্নেহ করতে হবে, আদর করতে হবে, দয়া করতে হবে। বড় মানে তাকে যে স্তরে সেই স্তরে সম্মান দিতে হবে। এই জিনিসটার মধ্যে আমাদের অনেক গ্যাপ দেখা যায়। আমরা মুরব্বীদেরকে সম্মান করতে জানি না। সম্মান করার যে টেন্ডেন্সি আমাদের সংস্কৃতি সমাজের মধ্যে ছিল, এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। কেন জানি না, আমাদের মধ্যে সেই সম্মান, সম্মান, মর্যাদা এই জিনিসগুলো লোপ পাচ্ছে। একে অপরকে সম্মান দিতে হবে। আমার চাচা, আমার জেঠা, আমার দাদা, তিনি দাদার স্থানে, জেঠার স্থানে আমি যতই বড়ই হোক না কেন আমার বাবার স্থানে তাদেরকে রাখতে হবে। বুঝতে পেরেছেন? বড় ভাইয়ের স্থানে বড় ভাইকে রাখতে হবে। আমি যত বড়ই হোক না কেন, যত বড়ই শিক্ষিত হোক না কেন, আমার বয়সের বড় তিনি আমার বড়। এই জিনিস আমাদের অন্তরের মধ্যে রেখে তাদেরকে শ্রদ্ধা দিতে হবে। তখন আপনাকে সম্মানিত করবেন কে? আরো যদি বলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউজিল কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে গ্রহণ করবে না, স্নেহ করবে না, দয়া করবে না, মমতা অন্তরের মধ্যে রেখে তাদেরকে দয়া ইহসান করবে না এবং বড়দেরকে সম্মান করবে না, সে আমার উম্মতের মধ্য থেকে নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের কাছ থেকে, উম্মত থেকে নয়, সে উম্মত নয়। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা ছোটদেরকে স্নেহ করব তো ইনশাআল্লাহ এবং বড়দেরকে শ্রদ্ধা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই মাস হচ্ছে ডিসেম্বর মাস, বিজয়ের মাস। আমরা এই ডিসেম্বর মাসের মধ্যে আমরা পুরো বাংলাদেশ 1971 সালে এই ডিসেম্বর মাসের 16 তারিখে আমরা বিজয় অর্জন করেছি, ঠিক কিনা? আমরা বিজয় অর্জন করেছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা এই স্বাধীনতা
এই যে আগস্ট মাসে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ে, কলেজে, মাদ্রাসা, স্কুলে ছাত্র ছাত্রীদের মহা বিপ্লবের মাধ্যমে আমরা আবারও একটা বিজয় স্বাধীনতা আমরা অর্জন করেছি, ঠিক কিনা? এই যে স্বাধীনতা 1971 সালে এবং 2024-এর স্বাধীনতার মধ্যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের হাত পা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর যদি বলেন ইনশাআল্লাহ, 2024-এর যে আগস্ট মাসের মধ্যে যে বিজয় বিপ্লবের মাধ্যমে বিজয় আমরা অর্জন করেছি, এইখানে যারা শাহাদাত বরণ করেছে, শহীদ মুগ্ধ, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, আর যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে ইনশাআল্লাহ। তাদের এই যে ত্যাগের বিনিময়ে আমরা আবার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা প্রত্যেকটি কোরআন হাদিসের কথা বলতে পারছি, ঠিক কিনা? আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, যতই ঝড় বাধা বিপদ আসুক না কেন আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা এই বাংলাদেশে, আমরা যে দেশের মধ্যে জন্মগ্রহণ করেছি, এই দেশের প্রতিটি ইঞ্চি মাটি স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আর যদি বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বিজয় অর্জন হয়েছে, বিজয় অর্জন হওয়া বড় কিছু নয়, বিজয়কে রক্ষা করা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। সম্মানিত হাজিরিন, এই বিজয়কে যদি আমরা রক্ষা করতে চাই, বিজয়কে যদি আমরা সেলিব্রেট করতে চাই, পালন করতে চাই, তাহলে কিভাবে পালন করব? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিজয় কিভাবে সেলিব্রেট করবেন, উদযাপন করবেন। তাও পবিত্র কোরআনের মধ্যে রয়েছে। পবিত্র কোরআনে একটা সূরার নামকরণ করা হয়েছে শুধু সূরাতুল ফাতহ, বিজয়ের নাম দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়ে? বিজয়ের নাম দিয়ে। এই সূরার নাম কি আপনারা সবাই বলেন? সূরাতুল ফাতহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সূরা শুরু হচ্ছে সূরাতুল ফাতহ। আরেকটা সূরার মধ্যে বিজয়ের মাসে বিজয় কিভাবে আপনি উদযাপন করবেন, বিজয় দিবস কিভাবে উদযাপন করবেন, বিজয়ের পরে বিজয়কে কিভাবে আপনি উপভোগ করবেন, ক্লিয়ারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। কোন সূরা? পবিত্র কোরআনের 30 নম্বর পারা, সূরাতুন নাসর। আমার সাথে সাথে সবাই পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওওয়াবা। কি বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের পরে বিজয়কে কিভাবে উদযাপন করবে, আমাদের কর্তব্য কি, করণীয় কি, এটা স্পষ্টভাবে বলেছেন। ইযা জাআ নাসরুল্লাহ, যদি আপনাদের কাছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া, রহমত, নেসিব, মায়া যদি চলে আসে, নাসরুল্লাহ, আল্লাহ যদি দয়া, ওয়াল ফাতহ, এবং বিজয় যদি তোমাদের যদি অর্জন হয়, কি করবা? ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, মানুষকে দেখবা দলে দলে ইসলামের পতাকার নিচে সবাই চলে আসছে। সুবহানাল্লাহ। যখন মক্কা বিজয় হয়েছিল, হুদায়বিয়ার সন্ধি হয়েছে, তখন সবাই ইসলামের পতাকার নিচে সবাই একসাথে দলে দলে চলে আসছে। সুবহানাল্লাহ। এরপর আমাদের কি কর্তব্য, করণীয়? এই যে বিজয় অর্জন হয়েছে, এখানে আমাদেরকে রিমাইন্ডার দিয়েছেন কি, ইযা জাআ নাসরুল্লাহ, বিজয় অর্জন হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হয়েছে বিদায়, বিদায় আমরা বিজয় অর্জন করতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহর রহমত যদি না থাকতো আমরা বিজয় অর্জন করতে পারতাম না। 1971 সালেও পারতাম না, 2024 সালেও পারতাম না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, মানুষ যখন দলে ইসলামের মধ্যে যখন আসবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ করো, তাহলিল করো, জিকির করো, মেনশন
করো কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। যখন বিজয় অর্জন হবে তাহলে সবচেয়ে বেশি আমাদেরকে জিকির করতে হবে, আলোচনা করতে হবে, মেনশন করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, 3 নম্বর হচ্ছে ওয়াস্তাগফির, ক্ষমা প্রার্থনা করো। কেন? আমার যে বিজয় অর্জন হয়েছে সেখানে অনেক ভুল ত্রুটি হতে পারে, মিস অনেক কিছু হতে পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইন্নাহু কানা তাওয়াবা, সৃষ্টিকর্তার কাছে তওবা করতে হবে। যদি আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সৃষ্টিকর্তা যাতে আমাদেরকে ক্ষমা করে দেয়, এটার জন্য সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে বলেছেন বিজয় উদযাপন করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জিকিরের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেগুলো শরীয়ত মোতাবেক হয়, ইসলামী শরীয়ত বলে, এই জিকির শব্দের মধ্যে তাসাব্বিহের মধ্যে চলে আসছে। আমরা অনুষ্ঠান করবো কোন অনুষ্ঠান? যেখানে আল্লাহ আলোচনা হবে, মাহফিল করবো, তাফসীরুল কোরআন করবো, বিভিন্ন ধরনের এরকম অনুষ্ঠান করে, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে আমরা বিজয় উদযাপন করবো। তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিজয়ের মাসে যত মুসলিম এবং যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম নসিব করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।